नमस्कार আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে পিঠে বলতে আমরা মিষ্টি জাতীয় জিনিসকেই বুঝি। তবে আজকে তোমাদের সাথে যে পিঠের রেসিপিটি শেয়ার করব সেটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। তো এটা বানানোর জন্য বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর আলুটাকেও ডুমডুমো করে কেটে নিতে হবে। যেরকম বাঁধাকপির তরকারি আমরা করি সেরকমভাবেই সব কাটাকুটিগুলো করে নেব। এরপর কড়াইতে সাজিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সবটা এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখো কত জল বেরিয়েছে। তো আর একবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপর আর একবার ঢাকনা খুলে দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবারে আমি মিষ্টির জন্য অল্প করে চিনি দিয়ে দেব। তরকারিটা একদমই এবার হয়ে গেছে। তো এরকম মাখা মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো আমি অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিয়ে হাতে করে চাপাটি আকারে গড়ে নেব। এরপর তাওয়াতে তেল ব্রাশ করে এগুলো দিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিলে একদম তৈরি গরম গরম তরকারি পিঠে। এই রেসিপিটা আমার মা আমার দিদার কাছ থেকে শিখেছিল। ছোটোবেলায় দিদার বাড়িতে এগুলো অনেক খেয়েছি, এখন মা বাড়িতেই তৈরি করে এটা। এই পিঠেটা খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা সবাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছে। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।